রাত গভীর। মদিনার আকাশে ছড়িয়ে পড়েছে নীরবতা। এক ঘরে চলছে নবদম্পতির সংসার জীবনের প্রথম রাত। ঘর ভর্তি খুশির আবহ। কিন্তু ঠিক তখনই মসজিদে নববীর মিনারে সামওয়ান ডাকে, হাইয়া আলাল জিহাদ, এসো আল্লাহর পথে, এসো যুদ্ধে। এ ডাক আসছে উহুদের যুদ্ধের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানিয়েছেন তার সাহাবীদের, আসো, দিন রক্ষার জন্য তোমাদের প্রয়োজন। আর এই ডাক শুনেই এক নববিবাহিত যুবক উঠলেন। তার নাম হানজালা বিন আবু আমির রাদিয়াল্লাহু আনহু। এমন একজন সাহাবী যিনি তার বিবাহের প্রথম রাতেও ঈমানের পথকে অগ্রাধিকার দিয়েছিলেন। এমন একজন সাহাবী যিনি শহীদ হলেন এমন অবস্থায় যে জান্নাত থেকে তার জন্য আসলো ফেরেশতা। চলুন ফিরে যাই সেই ইতিহাসে। হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার বাসিন্দা। তার পিতা ছিল আবু আমির, যিনি ছিলেন একজন নামকরা খ্রিস্টান পণ্ডিত। কিন্তু ইসলামকে তিনি কখনো মেনে নেননি, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন সবসময়। কিন্তু ছেলে হানজালা ছিলেন সম্পূর্ণ বিপরীত। তিনি ছিলেন একজন গভীর ঈমানদার, একজন তরুণ যোদ্ধা এবং প্রিয় নবীর প্রতি অসীম ভালোবাসায় ভরপুর সাহাবী। উহুদের যুদ্ধের ঠিক আগের দিন তিনি বিয়ে করেন একজন সুন্দর দিনদার নারীকে, জামিলা বিনতে আবদুল্লাহ। নববিবাহের প্রথম রাতই তার জীবনের শেষ রাত হয়ে যাবে, এ কথা হয়তো কেউ কল্পনাও করেনি। রাত শেষ হতে না হতেই যুদ্ধের আহ্বান আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন মুমিনদের, যারা প্রস্তুত তারা যেন বেরিয়ে আসেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু কিছু মাত্র দেরি না করে ঘোড়ায় চড়লেন। এমনকি গোসল করার সময়ও হয়নি। তার দেহে তখনও ছিল জানাবাত। তিনি কোনো কিছু অপেক্ষা না করে ছুটে চললেন যুদ্ধের ময়দানে, কেননা তার কাছে তখন সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া। উহুদের ময়দান তখন ভয়ানক এক পরিস্থিতিতে। মুশরিকরা ছড়িয়ে পড়েছে চারদিকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঘেরাও অবস্থায়। সাহাবীরা একে একে শহীদ হচ্ছেন। ঠিক তখনই প্রবেশ করলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু। তার চোখে ছিল আগুনের জ্বলন, হৃদয়ে ছিল ঈমানের আগুন। তিনি একাই প্রবেশ করলেন কাফেরদের ভেতর। এক পর্যায়ে পৌঁছে গেলেন মুশরিকদের সেনাপতি আবু সুফিয়ানের ঘোড়ার কাছাকাছি। তিনি আঘাত করলেন ঘোড়ার পায়ে, যাতে আবু সুফিয়ান পড়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক কাফের যোদ্ধা হানজালার মাথায় মরণ আঘাত করে। তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহর পথে, নবীর ভালোবাসায়, ঈমানের বিজয়ে। যুদ্ধ শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাহাবীদের, আমি হানজালাকে দেখেছি, আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছে তাকে গোসল করানোর জন্য। তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে। এই ঘোষণা শুনে সবাই বিস্মিত হয়ে গেলেন। নবীজি জানালেন, হানজালা শহীদ হয়েছেন এমন অবস্থায় যে তিনি জানাবাতে ছিলেন। কিন্তু তিনি অপেক্ষা করেননি, দৌড়ে চলে এসেছেন জিহাদের ময়দানে। তার এই ত্যাগ, এই আত্মনিবেদন দেখে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়েছেন, যারা তাকে পবিত্র করে শহীদের মর্যাদা দিয়েছেন। এই থেকে হানজালা রাদিয়াল্লাহু আনহুর আরেকটি নাম হয়ে যায় গাসিলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের গোসল করানো শহীদ। এই গল্প আমাদের চোখে আনে এক সত্যিকারের ঈমানদার সাহাবীর চিত্র, যিনি নিজের ভালোবাসা, পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি করেছেন আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য। এমন সাহাবী ছিলেন নারীর টানে নয়, বরং ঈমানের টানে বেঁধে রাখা। আজও তার কাহিনী মুসলিমদের হৃদয়ে আলো জ্বেলে রাখে। এই গল্প আমাদের চোখে আনে এক সত্যিকারের ঈমানদার সাহাবীর চিত্র, যিনি নিজের ভালোবাসা, পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি করেছেন আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য। এমন সাহাবী ছিলেন নারীর টানে নয়, বরং ঈমানের টানে বেঁধে রাখা। আজও তার কাহিনী মুসলিমদের হৃদয়ে আলো জ্বেলে রাখে। এই গল্প আমাদের চোখে আনে এক সত্যিকারের ঈমানদার সাহাবীর চিত্র, যিনি নিজের ভালোবাসা, পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি করেছেন আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য। এমন সাহাবী ছিলেন নারীর টানে নয়, বরং ঈমানের টানে বেঁধে রাখা। আজও তার কাহিনী মুসলিমদের হৃদয়ে আলো জ্বেলে রাখে। এই গল্প আমাদের চোখে আনে এক সত্যিকারের ঈমানদার সাহাবীর চিত্র,
যিনি নিজের ভালোবাসা, পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি করেছেন আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য। এমন সাহাবী ছিলেন নারীর টানে নয়, বরং ঈমানের টানে বেঁধে রাখা। আজও তার কাহিনী মুসলিমদের হৃদয়ে আলো জ্বেলে রাখে। এই গল্প আমাদের চোখে আনে এক সত্যিকারের ঈমানদার সাহাবীর চিত্র, যিনি নিজের ভালোবাসা, পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি করেছেন আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য।